হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের দোয়া আমিও ভালো আছি। আর আজকে যেহেতু অষ্টমীর স্নান, আর অষ্টমীর স্নান দুদিন পড়েছে, বুধবার আর বৃহস্পতিবার। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম অষ্টমীর স্নানে যাওয়ার জন্য। তো আমরা গিয়েছিলাম বুধবার সন্ধ্যার সময়। তো আমরা বাসা থেকে নেমে একটা অটো নিয়েছি। অটোতে উঠে তারপরে আমরা সবাই একসাথে চলে আসছি নবীগঞ্জ, যে গুদারা ঘাটটা আছে সেখানে এসে ট্রলার পার হলাম। পার হয়ে এখন নবীগঞ্জ যে গুদারা ঘাটটা আছে সেখানে এসে দেখলাম এখানে প্রচুর পরিমাণে তরমুজ নিয়ে বসে আছে। ডাইনে বাই অনেক তরমুজ। তো যাই হোক, তরমুজ দেখে নিতে হচ্ছে, মানে মন চাচ্ছিল কিন্তু নিইনি। যেহেতু আমরা যাব একটা জায়গায়, এটা নিয়ে হাঁটাহাঁটি করাটা ভীষণভাবে কষ্ট হয়ে যাবে, সেজন্য আর তরমুজ নিইনি। আর যেহেতু আমার তরমুজ ভীষণই ভালো লাগে, ভীষণই একটা প্রিয় ফল, তো দেখলে আমার, যেখানে দেখি আমার মনটা একদম চায় নিয়ে নিই। তো যাই হোক, মনটাকে সান্ত্বনা দিয়ে তো এখন আমরা বেরিয়ে আসলাম। তো এখানে এসে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম, কারণ এখানে চা খোর অনেকজন আছে। চা না খেলে ওনাদের মাথা ব্যথা করে, ওনাদের শরীর কেমন করতে চায়, ওনাদেরকে আগে চাটা খাইবে, শরীর ঠিক করে আমরা আবার অটোতে উঠে গেলাম। তো এখানে অটোতে উঠে রাস্তার মধ্যে দেখতেছি প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তো সেখানে প্রায় আধা ঘন্টা, 1.5 ঘন্টার মতো আমরা বসেছিলাম, কারণ জ্যামটা এমনভাবে লেগেছে ছাড়ার কোনো খবর নেই। তো জ্যাম ছাড়ার অপেক্ষায় আমরা ছিলাম। তো অটোতে বসেছিলাম, বসে যাওয়ার পর তারপরে জ্যামটা ছেড়ে দিয়েছে। তো এখন আমাদের অটো চলে আসছে একদম মেন রোড যেটা ছিল সেখানে চলে আসছে। তো এখানে আসার পরে আর রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না, একদম আমরা টানে চলে আসছিলাম। আসলে আমরা যখন বাসা থেকে রওনা দিয়েছিলাম তখনই কিন্তু মেঘের অবস্থা ভীষণ খারাপ ছিল, বৃষ্টি আসবে আসবে বাতাস ছিল, বিজলি চমকাচ্ছিল। তো যাই হোক, আমরা একদম নাঙ্গলবন্দর এখানে এসে নামার পরে আমাদেরকে বৃষ্টি ধরেছে। তো এখানে আমরা হাঁটতেছিলাম, আর আপনারা দেখতে পারতেছেন আকাশে কিন্তু বিজলি চমকাচ্ছিল। তো যাই হোক, যাই ছিল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে আমরা হেঁটে কিন্তু অনেকখানি চলে আসছিলাম। আমরা যেহেতু রাজঘাটে স্নান করব, তো আমরা যেখান দিয়ে নেমেছিলাম একদম শেষ মাথা, রাজঘাট একদম ফার্স্টে। তো আমরা একদম লাস্টেতে ফার্স্ট পর্যন্ত হাঁটা শুরু করলাম। তো এখানে হাঁটা শুরু করবো, আবার অনেক জোরে বৃষ্টি নেমেছে। তো আমরা একটা ক্যাম্পাস ছিল, সেখানে আমরা সবাই ঢুকে এখানে মানে আশ্রয় নিলাম যেন আমরা ভিজতে পারি। এখানে আমাদের মতো অনেক ভক্তরা আছে, এখানে এসে দাঁড়িয়ে আছিল। তো আমরা বৃষ্টি অপেক্ষা করছি। তো অলরেডি বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে, এরকমভাবে মানে থামতেছে, আর আমরা ক্যাম্পাসে ঢুকছি প্রায় 2-3 বার এরকম হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত ঘুরি ঘুরি বৃষ্টি হওয়ার পরও আমরা আর দাঁড়িয়ে থাকিনি, সবাই হাঁটা শুরু করছিলাম। তো অলরেডি হাঁটতে হাঁটতে আমরা কিন্তু রাজঘাটে অলরেডি চলে আসছি। তো এসে দেখি রাজঘাটে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর অন্য যে ঘাটটি ছিল সেই ঘাটটির মধ্যে এত ভিড় ছিল না, কিন্তু রাজঘাটে প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, ভিড় অতিক্রম করে আমরা সবাই একসাথে মিলে স্নান করে নিলাম। আমার বড় কিন্তু সাথে ছিল, আমার বোনের জামাইরাও ছিল, বোনের ছেলেরা ছিল। শুধু আমাদের বাচ্চাদেরকে আমরা বাসায় নিয়ে আসিনি, বাসায় রেখে আসছি। তো এখানে আমরা স্নান টান করে কাপড় চোপড় চেঞ্জ করে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু এখানে মায়ের মন্দির আছে, মাকে ভোগ নিবেদন করব। তো ও গিয়েছে ভোগ আনার জন্য, ও ভোগ নিবেদন করতেছিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে একটু তিলক করে নিলাম। এখানে মা একজন এসেছে, আমাদের সবাইকে তিলক করে দিয়েছে, আমরা সবাই তিলক করে দিয়েছি। আর যেহেতু এটা নাকি মানে শাস্ত্রের কথা, যে তীর্থস্থানে গেলে মানে নাঙ্গলবন্দরে গেলে নাকি চাল ডাল পয়সা এগুলো দিতে হয়। তো আমিও কিন্তু বাসা থেকে এগুলো নিয়ে গিয়েছিলাম। এখানে মন্দির ছিল, আবার অনেকে বসে থাকে, সবাইকে দিয়ে তারপরে আমরা হেঁটে চলে আসছিলাম। তো এখানে কিন্তু অনেক খেলনার, তার ভাজি পরোটা অনেক ধরনের কিন্তু দোকান বসেছে। তো আমি যাওয়ার সময় আমার ছোটো মেয়েটা মানে বারবার বলতেছিল যে ওর জন্য আমি খেলনার পুতুল নিয়ে আসতাম। তো আমরা যতক্ষণ পর্যন্ত ওখানে পৌঁছেছি বা আসা আগ পর্যন্ত ও খালি বারবার ফোন দিয়েছে, আমার জন্য কিনেছো, আমার জন্য নিয়েছো। তো যাই হোক, এই কাজ সেরে আমি মেয়ের জন্য খেলনা আর পুতুল কিনে নিলাম। তো আমরা এখানে কাজ শেষ করে আমরা একটা ক্যাম্পে গিয়েছিলাম, সেখানে সব ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করেছে। তো আমরা সেখানে গিয়ে প্রসাদ নেওয়ার জন্য অলরেডি